কিরে ইয়ামিন, কি হয়েছে বাবা তোর? কই কিছু হয় নাই তো আম্মু। ইয়ামিন, বাবা আমার আম্মুর কাছ থেকে কি কিছু লুকাতে হয়? বলো আমাকে কি হয়েছে। তাইলে আম্মু কুরবানির ঈদ তো আইসা পড়ছে, বাবা এখনো গরু আনে নাই কেন বলো তো? ইয়ামিন, বাবা ঈদ আসতে তো এখনো 7 দিন বাকি, এত তাড়াতাড়ি গরু এনে কি করব বলো তো? তাইলে আমি গরুরে ঘাস কাইটা খাওয়ামু না, আদর করুম না? আহা বাবা, ওটা তো তুমি 2-1 দিন আগে আনলেও করতে পারবা তাই না? না, আমার আজকেই গরু আনা লাগবে, আর আজকে যদি গরু না আনো তাহলে আর গরুই আনা লাগবে না, আর আমি আজকে থেকে খাবোও না, কারোর সাথে কোনো কথাও বলবো না। যাও, কারোর সাথে কোনো কথা নাই। কি হয়েছে বাবা ইয়ামিন, এমন করছো কেন? গরু কিনবে? চলো আমরা না হয় এবার একটু তাড়াতাড়ি গরু কিনলাম। বাবা সত্যি বলছো? কেন ইয়ামিন, বাবা কি কখনো তোমাকে মিথ্যে কথা বলেছি? হে, কি মজা কি মজা, আমার বাবা কত ভালো। কাকা, এই লাল গরুটার দাম কত? চাচা 1,40,000 টাকা দিবেন। কাকা কম কত রাখবেন বলেন? আপনিই বলেন চাচা, কত দিবেন? কাকা 70 টাকা রাখেন নাইলে? না বাবা, তাহলে পারলাম না। বাবা তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? কেন ইয়ামিন? তাইলে এত বড় গরু মাত্র 70 টাকায় কেমনে বাবা? ইয়ামিন বাবা, এই 70 টাকার মানে হচ্ছে 70,000 টাকা। ও আচ্ছা। দাদু ভাই, দিয়ে দেন না গরুটা, আমার অনেক ভালো লাগছে। কিন্তু দাদু ভাই, গরুটা যে অনেক বড়, আরো কিছু টাকা যে দেয়া লাগবে দাদু ভাই। ও বাবা, দাও না দাদু ভাইকে আর কিছু টাকা, কিনে নাও না এই গরুটা। আচ্ছা কাকা, আপনি 80,000 টাকাই রাখেন, এবার দিয়ে দেন। দেখতেই তো পারতেছেন ছেলেটা বায়না করতেছে। না বাবা, পারি না। পারলে তো দাদু ভাইয়ের দিকে তাকিয়ে কখনই দিয়ে দিতাম। তাইলে কত পারবেন লাস্ট? একদম 1,00,000 টাকা পারমু বাবা, শুধু দাদু ভাইয়ের মুখের দিকে তাকায় বললাম। আচ্ছা, কি আর করার, দিয়ে দেন কাকা। ছেলে যেহেতু বায়না করতেছে দেখতেই পারতেছেন, আর এমনিতেও ঈদ আর কুরবানি তো আমরা আল্লাহর জন্য দিয়ে থাকি, তাই না কাকা? হ্যাঁ বাবা, নিয়ে যান গরুটা। হে, আমার বাবা কত ভালো। দাদু তুমিও অনেক ভালো, ধন্যবাদ গরুটা এত কম দামে দিয়ে দেওয়ার জন্য।